আসসালামু আলাইকুম। আজকে আমরা যেহেতু গত ক্লাসে ওয়ার্ডপ্রেসটা মোটামুটি কাস্টমাইজেশন স্টার্ট করেছি। আমরা ফ্রি ওয়েবসাইটে ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আমরা ফ্রি ওয়েবসাইট প্লাস পেইড যে ওয়েবসাইট গুলো আছে ওয়ার্ডপ্রেসের, এগুলোর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই। দেখা যাচ্ছে যে প্রায় সব সব সেকশন গুলো সেম। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে ভয়েরও কিছু নাই যে আমরা ফ্রিটা দিয়ে শিখছি, এখন পেইডটাতে গেলে আমরা আমরা আবার আটকে যাব কিনা, এগুলো আবার চেঞ্জ হবে কিনা, এগুলো আসলে ভয়ের কিছু নাই। তো পেমেন্টের বিষয়গুলো, তারপরে যেগুলো আপনার ক্লায়েন্টের থাকবে, এগুলো জাস্ট একটু ডিফারেন্ট। পেমেন্টের ক্ষেত্রে ধরেন আপনি এখানে ফ্রিটাতে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন না। গেটওয়ে, সরি, গেটওয়ে বলছি, আপনার ডিরেক্ট যে অ্যাক্টিভ পেমেন্ট গেটওয়ে গুলো আছে, যতগুলো আপনার অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে, সবগুলো এখানে অ্যাড করতে পারবেন না। বাট আইকন টাইকন থেকে শুরু করে সবকিছুই আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এইটুকু পার্থক্য। যাই হোক, এখানে আমরা অ্যাডও করবো না আমাদের পেমেন্ট গেটওয়ে গুলো। তো আমরা আমরা জাস্ট কাস্টমাইজেশনটা শিখবো এবং কোথায় কি আছে সেগুলো শিখবো। আর ক্লায়েন্টের ওয়েবসাইট তো সব রেডি থাকবে, জাস্ট আমরা সেগুলো চেঞ্জ করব। এবং দেখবো যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড গুলো, এই যে সেকশন গুলো সব কিছুই সেম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে টেনশনের কিছু নেই, আমরা এটা দিয়েই আপাতত প্র্যাকটিস করে চালিয়ে যেতে পারবো। তো এখানে আমরা জাস্ট গত ক্লাসে জাস্ট এগুলোর নাম দেখেছি, এগুলো কি কাজ, মানে কোনটা কি কাজ করে, এগুলো কিন্তু আমরা আহ দেখি নাই বা শিখি নাই। তো কেউ যদি আনমিউট করে থাকেন একটু মিউট করেন, এই যে কথা শুরু হয়ে গেছে, ভুলেও কেউ আনমিউট করেন না। হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, সো এখানে কথা বলেন না, কথার মাঝখানে ডিস্টার্ব হয়। আচ্ছা, যেহেতু আমরা এগুলো জাস্ট দেখেছি, এবার এগুলোর নাম জাস্ট দেখেছি, এখন কথা আপনারা অ্যাকাউন্ট মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে এইগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখন আদৌ দেখেছেন কিনা জানি না, তো যারা দেখেননি তারা এগুলো সবকিছু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো জাস্ট নামগুলো মাথায় রাখবেন কোথায় কি আছে, তাহলে কাজ করার সময় আপনাদের মানে একটু দ্রুত কাজ হবে আর কি। যে আসলে কোথায় কোন সেকশন গুলো আছে, এইগুলো যদি আপনার মনে থাকে বা মাথায় থাকে, তাহলে আপনি দ্রুত আগাতে পারবেন বা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন আসলে কোথায় কোন সেকশন গুলো আছে, এগুলো দেখে নিন। তো যাই হোক, এগুলো আসলে পরিচিত হওয়াটাও খুব জরুরি। কারণ একটা জিনিস যখন আপনি শিখবেন, তাকে যদি ভালোভাবে তার সাথে যদি পরিচয় না হন, তাহলে তো তাকে আসলে আয়ত্ত করা খুব কঠিন। এজন্য পরিচিত হইতে হবে। তো যাই হোক, আমরা একটা কাজ করে আমরা প্রথমে সেটিংস এর এই সেকশন গুলো নিয়ে একটু ডিসকাস করি আজকে। এই সেটিংস এর এই সেকশন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা প্রথমটাই সেটিংসটা জেনারেল থেকে স্টার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, দেখেন, যখন আমরা সেটিংস এ আসব, তখন প্রথমেই জেনারেলটাতে আসবে। তো আমরা যদি চাই যে এখানে যে অপশন গুলো আছে এগুলোর মধ্যেও যাব। হ্যাঁ, যে এখানে এখন যেহেতু জেনারেলটা সিলেক্ট করা আছে, আমরা চাইলে রিডিং এর মধ্যে যেতে পারি। তারপর আমরা চাইলে এই যে প্রাইভেসির মধ্যে যেতে পারি। মানে আমাদের যেটা লাগবে, যখন যেটা লাগবে আমাদের কাজের পারপাসে, আমরা সেগুলো সিলেক্ট করব। তো যাই হোক, আমরা জেনারেল থেকে স্টার্ট করি। জেনারেল থেকে স্টার্ট করার পরে দেখেন, এইখানে প্রথমে কি বলছে, এইগুলো দেখা দরকার নেই, এইগুলো জাস্ট আপনার কি বলছে, কানেক্ট স্ট্রাইপ অ্যাকাউন্ট, মানে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট, মানে আপনাকে পেমেন্ট সেট আপ করতে বলছে। এবং কনফিগার শিওর মেইল, এই সব প্লাগ ইন গুলো আপনাকে অ্যাড করতে বলছে বা ইন্টিগ্রেশন করতে বলবে। তো এগুলো প্রথমে জাস্ট সাজেস্ট করে। তা আমরা চাইলে এগুলো কেটেও দিতে পারি। ঠিক আছে, এটা নো থ্যাঙ্কস দিলাম। আচ্ছা, চলে গেল কিন্তু। হ্যাঁ, তো এইটাও যদি আবার কেটে দেই, তাহলে এটাও কিন্তু চলে গেল। এই যে মোটামুটি কিন্তু আমাদের মেইন যে কাজগুলো সেগুলো চলে আসছে। তো যাই হোক, এখানে দেখেন কি বলছে প্রথমে, সাইট টাইটেল। এই সাইট টাইটেল মনে আছে, আমরা যখন ক্রিয়েট করি তখন সাইট টাইটেলটা আমরা জাস্ট ই কমার্স দিয়ে স্টার্ট করেছিলাম। আমরা জাস্ট বললাম যে ই কমার্সটা দিই, মানে কোনো মতো দিয়ে রাখি। তো এখন আপনি চাচ্ছেন যে সাইট টাইটেলটা চেঞ্জ করবেন। প্রথমে যখন আপনি সেট আপ দিয়েছেন, তখন আপনি যে সাইট টাইটেলটা দিয়েছেন, হয়তো পরবর্তীতে আপনি চাচ্ছেন যে সাইট টাইটেলটা চেঞ্জ করবেন।
এখন আমি এখানে একটা রকমারি.com, এটা মোটামুটি সবাই চিনি। এখানে একটু দেখেন, এই যে এখানে রকমারি.com, হ্যাঁ, এখানে কিন্তু শো করছে, প্লাস হচ্ছে এখানে একটা আইকন শো করছে। এই যে এইগুলো কিভাবে অ্যাড করে, এগুলো অ্যাড করতে হয়, কারণ যখন একটা ওয়েবসাইটে এগুলো না থাকে, তখন দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্ট বা হচ্ছে গুগল বলেন, তখন মনে করে যে আনসিকিউর, সিকিউর না, হ্যাঁ। সো এটা সিকিউর না ওয়েবসাইট, এরকম একটা মনে করে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই যেটা, যেহেতু আমি বলেছিলাম মনে আছে যে আমরা খুঁটিনাটি সবকিছু শিখতে হবে এবং খুঁটিনাটি ওয়েবসাইটে সবকিছু চেঞ্জ করতে হবে এবং সবকিছু অ্যাড করতে হবে। মানে গুগল এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ওয়েবসাইটটা যখন থেকে ক্রিয়েট করবেন, আপনার ইনফরমেশন এবং আপনার ওয়েবসাইটের সবকিছু তার কাছে চলে যাবে, এবং সে পুরোটা কিন্তু রিভিউ, মানে হচ্ছে রিভিউ করে দেখবে যে কোথায় কি আছে, কোথায় তোমার কোন জিনিসটা নাই, হ্যাঁ। তো এইগুলো সবকিছু কিন্তু সে চেক করবে। তো দেখেন এখানে এইখানটাতে, এই যে আবার শুরু হয়েছে, আর এই যে মিউট করতেছি আবার সবাই আনমিউট করতেছে, কি ব্যাপার? আচ্ছা, তো এখানে হচ্ছে যখন আমরা এখানে আমাদের সাইট টাইটেলটা ধরুন ফাঁকা রাখবো, এবং হচ্ছে এখানে এই যে একটা আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফেভিকন, হ্যাঁ। এই ফেভিকন প্লাস হচ্ছে এসএসএল সার্টিফিকেটের একটা বিষয় থাকে, সেইগুলো যদি না থাকে, এই যে এসএসএল, এটা হচ্ছে কানেকশন ইজ সিকিউর, এখানে সিকিউরের কথা কিন্তু বলা হয়েছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে সেট আপ করতে হয়। তো যাই হোক, এগুলো যদি না থাকে, দেখা যাচ্ছে যে ক্লায়েন্টরা কিন্তু থাকে, বাট অনেক সময় থাকে না। যখন থাকে না, তখন আপনার এগুলো সব সেট আপ করতে হবে। তো এখন আমরা এই সাইট টাইটেল এবং হচ্ছে এই ফেভিকন, এগুলো কিভাবে সেট আপ করবো বা কিভাবে অ্যাড করব, এগুলো একটু শিখি। তাহলে আমরা জেনারেলে, সরি, সেটিংসে আসছি। সেটিংসে এসে তারপর হচ্ছে প্রথম যে জেনারেল, এই জেনারেলটাতে কিন্তু আমরা আসছি, হ্যাঁ। এই যে সাইট টাইটেল। তো আমরা একটা কাজ করি, আমরা সাইট টাইটেলটা চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সাইট টাইটেলটা আসলে কোথায় চেঞ্জ হয়েছে, এবং এই যে এই ওয়েবসাইটটা। তো এটা আমি একটা কাজ করি, এটা হচ্ছে পিন করা আছে, জাস্ট হচ্ছে আনপিন করে দিই আপনাদের সুবিধার জন্য, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন ই কমার্স লেখা আছে। আমি একটা কাজ করি, 78 ব্যাচ, 78 ব্যাচ দিলাম, হ্যাঁ। আর এখানে ট্যাগ লাইন, আপাতত ট্যাগ লাইনটা হচ্ছে দরকার নেই, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা আপাতত থাক। আচ্ছা, 78 ব্যাচ, এটা দিবেন। আপনি যতই যা কাজ করেন না কেন, আপনার এখানে কোনো চেঞ্জ আসবে না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আপনি চেঞ্জ করার সাথে সাথে সেভ দিবেন। সেভ যদি না দেন, তাহলে আপনার ওই কাজটা কিন্তু চেঞ্জ হবে না। সো এই জন্য আপনার মাথায় রাখতে হবে, আপনি যে কাজটা করবেন সাথে সাথে সেভ দিয়ে দিবেন, কারণ সেভ না দিলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা এখানে কিন্তু রিলোড দিচ্ছি, হ্যাঁ। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এইখানে হচ্ছে 78 ব্যাচ শো করছে, শো করছে না? অবশ্যই কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। সো এখানে আপনারা এভাবে কিন্তু সাইট টাইটেলটা চেঞ্জ করলে এইখানটাতে শো করবে, যেমনটা শো করছে রকমারি.com, এই যে রকমারি.com। সো আমরাও চাইলে হচ্ছে 78 ব্যাচ.com দিতে পারি। প্রিভিয়াস ব্যাচগুলো হচ্ছে সবাই মিলে টাকা তুলে একটা ডোমেন হোস্টিং কিনে, ওইখান থেকে আবার সাব ডোমেন বানিয়ে সবাই কিন্তু পেইড কাজগুলো মানে হচ্ছে ওয়েবসাইটের প্র্যাকটিস গুলো করেছিল, বুঝতে পেরেছেন? তো দেখা যাচ্ছে যে পেইড কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার এইগুলো আবার একটু, ওই যে লিঙ্কটিং চেঞ্জ হয়, এইগুলোতে আবার একটু সুবিধা আছে। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু চেঞ্জ করেছি, এবার হচ্ছে আমরা সেভ দিয়ে দিই, হ্যাঁ। এবার হচ্ছে এখানে যাব এবং রিলোড দিব। সেভ দেওয়ার পরে আপনার কিন্তু অটো চেঞ্জ হবে না, আপনার রিলোড দিয়ে কিন্তু দেখতে হবে, অনেক সময় একটু স্লো হয়, নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হয়, আবার অনেক সময় আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। আপনি যত ওয়েবসাইটে যত কিছু অ্যাড করবেন, যত ইমেজ, যত এই যে জিনিসগুলো যত কিছু অ্যাড করবেন, সবকিছু দেখা যাবে কি একটা সময় গিয়ে আপনার ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যাবে। তো এটার জন্য আবার স্পিড অপটিমাইজেশনটা মানে করে দিতে হয়। তো ওইটা করলে আবার হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডটা বেড়ে যায়। হুম।
আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন 78batch.com অলরেডি কিন্তু চেঞ্জ হয়েছে। এইখানে আমরা এটা কি বলবো, তাহলে এটার নাম হচ্ছে সাইট টাইটেল। আমরা সাইট টাইটেল তাহলে আজকে থেকে চেঞ্জ করতে পারবো। তো আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করবো, প্লাস হচ্ছে সেটিংসে আসবো এবং সেটিংসে এসে জেনারেলে যাব। তো জেনারেলে গিয়ে তখন হচ্ছে আমরা সাইট টাইটেলটা এখানে নাম চেঞ্জ করে দিব। এখানে যাই নাম থাকুক আমরা জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ করে দিলে আমাদের সাইট টাইটেলটা এখান থেকে চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সেভ দিব, প্লাস হচ্ছে আমাদের যে হোম পেজটা বলেন আর হচ্ছে আমাদের যে সাইটটা বলেন, সে সাইডে গিয়ে আবার একটু রিলোড দিয়ে দেখবো। তা না হলে কিন্তু আমাদের এখানে চেঞ্জটা দেখা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে আর কি আছে দেখি। ট্যাগলাইনটা আপাতত লাগছে না। এখানে কি বলছে, ইন এ ফিউ ওয়ার্ড এক্সপ্লেইন দ্যাট দিস সাইট ইজ অ্যাবাউট এক্সাম্পল জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। সো এখানে আপাতত ট্যাগলাইনটা লাগছে না। তো যাই হোক, সাইট আইকন, এখানে সাইট আইকনটা আবার কি? সাইট আইকনটা নিয়ে আবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনি যে কোনো সাইডে যান না কেন, আমি এখানে একটা সাইডে দেখাই। শপিফাই ক্ষেত্রে আবার একটু সাইট আইকনটা, হ্যাঁ দেখা যায়, বাট হচ্ছে, আচ্ছা আমি যেহেতু ওটা এই যে এখানে দেখায়, এই যে এই সাইড আইকন, এইটাকে এই যে এখানে শো করছে, এটাকে বলে হচ্ছে ফেভিকন। হ্যাঁ, এটা একটু মুখস্থ রাখবেন। একবার যেটা বলবো সেটা সবসময় মাথায় রাখবেন, কারণ আপনি একটা ডিজাইনার এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আপনি আজকে থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে নাম লিখিয়েছেন। সো একটা মানুষকে যখন বলবেন যে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, তখন হচ্ছে আপনার পরিচয় দেওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে যে আমি আসলে কিন্তু এক্সপার্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বুঝতে হবে যে আমি সবকিছুতেই এক্সপার্ট, আমি এখানকার ওয়েবসাইটে A to Z সবকিছু জানি। আমাকে কেউ কোনো কোশ্চেন করলে আমি সেটা অ্যান্সার দিতে পারবো। তো সেক্ষেত্রে এখন কেউ যদি বলে যে ভাই তুমি তো ডিজাইনার, আমাকে একটু ফেভিকন চেঞ্জ করে দাও। তো এখন ফেভিকনটা যদি আপনি আহ, না চেঞ্জ করতে পারেন, তাহলে তো মান সম্মান থাকবে না। এই সিম্পল একটা জিনিস। তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এটাকে কিন্তু ফেভিকন বলে এবং হচ্ছে এটা সাইড আইকন বলে অনেকটা। হ্যাঁ, এখানে ওয়ার্ডপ্রেসে যেহেতু বলেছে চুজ সাইড আইকন, এখন সাইড আইকন কিভাবে বানাবেন? এইটা বানাতে গেলে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা ইউজ করে সাইট আইকন বানাবেন। এখন ক্যানভা যদি না পারেন, তাহলে হচ্ছে অনেকে কিন্তু ফটোশপটা কিনতে পারেন। আমি আসলে জানি না কে কোনটা ইউজ করেন। তো ক্যানভা থেকে জাস্ট হচ্ছে বানাইতে পারেন। প্লাস হচ্ছে আমরা আহ, এখন আপাতত আপনাদের দেখানোর জন্য ফটোশপটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা ক্যানভা থেকে বানাবেন, ক্যানভা থেকে খুব সহজ। আচ্ছা, ফেভিকনের জন্য আপনার সাইজটা হবে স্কোয়ার সাইজ, মানে হচ্ছে আপনার চারদিকে একদম সমান থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে কিভাবে স্কোয়ার সাইজটা আসলে কিভাবে দিবেন? তো 1080 1080 এরকমও দিতে পারেন। তো আমরা হচ্ছে ফেভিকনের আইকন ছোট্ট হইতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সাইজটা একদম ছোট নিতে হবে, 180 বাই 180। আচ্ছা, এরপর হচ্ছে যা যা আছে থাক, একদম ছোট, 180 বাই 180। তাহলে তাহলে তো বুঝতেই পারছেন আসলে এটা কেমন কি। আচ্ছা, এরপরে দেখেন, আমরা একটা কাজ করি, জাস্ট হচ্ছে লেখাটা এখানে লিখব। এখন আবার তো আইকন লেখার মানে হচ্ছে আইকনের জন্য একটা ইমেজ লাগে। ধরেন হচ্ছে লোগো আছে, এখন লোগোর ওখান থেকে জাস্ট একটা অংশ আপনি হচ্ছে সেখান থেকে উম, আহ, উম, কিছু অংশ কেটে নিয়ে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা যেহেতু আইকন বা লোগো নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা লেখাটাই আচ্ছা, তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে 78টা লিখবো, ব্যাচও লিখবো না, জাস্ট 78 একটা আইকনের মতো যেন দেখা যায় সেভাবে লিখবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটু লেখার ফন্টটা চেঞ্জ করে দিই। এবং এখানে
কালারটা চেঞ্জ করে দিই, লালই দিলাম, আবার আমাকে খ্যাত বলেন, লালটা ফুটে ভালো। আচ্ছা, এবার কি করব, এটা হচ্ছে পিএনজি আকারে আমরা সেভ দিব। এইটা হচ্ছে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে এখানে যে পিএনজিটা আছে তার আগে একটা কাজ করি। 1 মিনিট, এই এইটা আবার হচ্ছে অফ করে দিতে হবে, না হলে পিএনজি সেভ হবে না, বিশেষ করে লেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে সেভ দিব, ফেভিকনটা কিন্তু আমরা সেভ দিয়ে দিলাম। এবার অ্যাড করার পালা। এবার হচ্ছে চুজ এ সাইট আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সিলেক্ট ফাইল, এবং এখানে এটা সিলেক্ট করে দিই, দেখি হয় কিনা, সাইজ ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে সব এই ইমেজটা আপলোড দিলেন, এটার সব ডিটেলস এখানে দেওয়া আছে, এই দেখুন। ক্রপ ইমেজ চাইলে হচ্ছে ক্রপ করতে পারবেন, আর আমাদের দরকার নেই ক্রপ ইমেজ করে। আপু এই জায়গায় কি ইমার্জেন্সিও করা লাগে? ইমেজ এসইও ক্ষেত্রে হচ্ছে না, দরকার নাই। ফেভিকন এটা কিন্তু আপনার এখানে শো করবে, ইমেজ এসইও করা দরকার নেই। আচ্ছা, আচ্ছা। এবার হচ্ছে আমরা সেভ দিব। হ্যাঁ, দেখি চেঞ্জ হয় কিনা, ফ্রিটা তো ইউজ করতেছি। হ্যাঁ, হয়েছে প্রায়, রিলোড দিলে চলে আসবে। এই যে চলে আসছে। এখন এখানে আমি যদি সুন্দর একটা আইকন দিতাম, তাহলে এটা একটু ভালোভাবে ফুটে উঠতো। হ্যাঁ, বা এটা কালো দিলে মনে হয় বেশি ফুটে উঠতো। তো যাই হোক, এইটা হচ্ছে কিন্তু আপনারা অলরেডি শিখে ফেললেন। আমি কিন্তু আজকে ক্লাসটা খুবই আস্তে আস্তে নিচ্ছি, কারণ অনেকেই বলতেছেন যে এইটা নাকি আমি দ্রুত নাকি ক্লাস নিচ্ছি, বুঝতে পারতেছেন না। তো আসলে নতুনদের জন্য একটু সমস্যা, কারণ স- যদি 3-4 বার যদি ভিডিও না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না। তো এ, 3-4 বার দেখতে হবে, তবে বুঝতে পারবেন। আর অত তাড়াতাড়ি কিন্তু আমি বলি না। এখন থিওরি যদি পার্টটা আমি ধীরে ধীরে বলি, বা হচ্ছে খুব আস্তে আস্তে আগাই, তাহলে দেখা যাবে যে আপনার থিওরি পার্টই অনেক দিন যাবে। তো যাই হোক, এটা দেখেন, তাহলে হচ্ছে সাইড টাইটেল প্লাস হচ্ছে ফেভিকনটা কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর কি আছে দেখেন, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস। এইটা হচ্ছে মূলত আপনার এটা ডোমেইনের নাম। হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেস এর এই সেকশনটা, পেইডের যে সেকশনটা, এটা থাকবে, আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি ধরেন ডোমেইন হোস্টিং এর সাথে আপনি এখানে পুরোটা সেট আপ করে ওয়েবসাইটটা রেডি করেছেন। এখন আপনি চাইলে এটা চেঞ্জ করতেই পারেন, তবে এটা চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করলে আপনার সাইডের সমস্যা হবে, সেক্ষেত্রে হচ্ছে এটা চেঞ্জ না করাই ভালো। হ্যাঁ, তো এইখানটাতে ফ্রি যেহেতু এটা একদম পার্মানেন্ট নিয়ে নিয়েছে, এটা চেঞ্জ করা যাচ্ছে না। বাট পেজ যেটা, সেটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। এই যে ওয়ার্ডপ্রেস ইউআরএল, এই যে এই ইউআরএলটা, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ করা যায়। এবং হচ্ছে সাইট অ্যাড্রেস যেটা, সেটা। আর একটা দেখেন, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে আমি যেহেতু এখানে অ্যাডমিন, তো এখানে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন আপনি অ্যাডমিন হবেন, আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে ক্রিয়েট করেছেন ওইটা এখানে শো করবে। এখন আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন, আপনি আরেকটা ইমেল বসাবেন, তাহলে কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টার। এখন কেউ যদি রেজিস্টার করতে চান, এনিওয়ান মানে কোনো কেউ যদি আসে তাহলে সেটা করতে পারবে। তো যাই হোক, এই পার্টটা থাক, এটা আপাতত এখন দরকার নাই। নিউ ইউজার ডিফল্ট রোল। হ্যাঁ, যদি নিউ ইউজার আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে হচ্ছে তাকে প্রথমে কি হিসেবে আপনি অ্যাকসেপ্ট করবেন, সাবস্ক্রাইবার নাকি এডিটর নাকি হচ্ছে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে যাকে ইউজার হিসেবে অ্যাড করে নেবেন, তাকে কোন পদবি দিতে চাচ্ছেন, সেই অনুযায়ী তাকে পদবিটা দিবেন, এখানে সিলেক্ট করবেন। তো যাই হোক, প্রথমে নিউ ইউজার যদি ডিফল্ট রোল থাকে, এটা সাবস্ক্রাইবারটাই থাক। পরবর্তীতে আপনি হচ্ছে চাইলে তাকে আহ আরো কিছু দিতে পারেন। হ্যাঁ,
মানে হচ্ছে তাকে পদোন্নতি আরো দিতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর কি আছে, সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজটি যদি চেঞ্জ করে দেন, তাহলে হচ্ছে আপনি এখানে দেখেন বাংলা যদি করে দেই, পুরো ওয়েবসাইটটা বাংলা হয়ে যাবে। সেভ দিলাম, হ্যাঁ, সেভ দিয়ে দেখেন অলরেডি বাংলা হয়ে গেছে, সব বাংলা হয়ে গেছে, দেখছেন? ইংলিশে যদি সমস্যা হয় তাহলে বাংলা বানিয়ে নেবেন, সমস্যা নাই। তো এই যে এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এগুলো কিন্তু বাংলা হয়ে গেছে। আচ্ছা, এগুলো হবে না, কারণ এগুলো হচ্ছে আপনার আলাদা বিষয়। তো এগুলো হবে না, আপনি যদি চান যে এগুলো বাংলা করবেন, তাহলে আলাদা হচ্ছে আপনার এডিট করে করে বাংলা লেখাগুলো বসাইতে হবে। ওই যে বাংলাদেশি ইয়া আছে না, ক্লায়েন্ট গুলো আছে না, তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো এডিট করে বাংলা লেখা বসাইতে হয়। এগুলো আবার অটোতে এটা দিলে আবার পুরোটা বাংলা হবে না, হ্যাঁ। জাস্ট হচ্ছে আপনার এই যে সেটিংস টেটিংস এগুলো হচ্ছে বাংলা হবে। আচ্ছা, আমরা বাংলাটা সরাই দিই, ইংলিশটাই থাক। আবার ইংলিশে চলে আসছে। তো যাই হোক, তারপর হচ্ছে টাইম জোন। এখানে হচ্ছে টাইম জোনটা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে ডেট ফরম্যাট দেখেন, আজকে 17 মে, হ্যাঁ, ফ্রাইডে। তো আমাদের এখানে কিন্তু ঠিকই আছে, এটার হচ্ছে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে টাইম ফরম্যাট, এখন কয়টা বাজে, চাইলে হচ্ছে আপনি এখানে কাস্টম করে চেঞ্জ করে দিতে পারেন, বাট এগুলো আসলে দরকার পড়ে না। এগুলো কিন্তু দরকার পড়ে না, সেক্ষেত্রে এগুলো দরকার নাই। আচ্ছা, উইক স্টার্ট অন, আপনাদের এখানে উইকটা স্টার্ট হয় কবে থেকে? আমাদের হচ্ছে স্যাটারডে থেকে কিন্তু স্টার্ট হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে কি বলছে, স্টার্টার টেমপ্লেট। আমরা হচ্ছে স্টার্টার টেমপ্লেটটা কি করেছি, ইনস্টল দিয়েছি, কিন্তু তো এখানে হচ্ছে দেখাচ্ছে ডিসেবল এলিমেন্টর পেজ বিল্ডার টেমপ্লেট ইন স্টার্টার টেমপ্লেট। সো আমাদের এটা যেমন আছে ওরকমই থাক, ডিসেবল করা যাবে না। ইউজেস ট্র্যাকিং, তারপর হচ্ছে ইউজেস ট্র্যাকিং, এখানে আরো আছে ট্র্যাকিং এর যে বিষয়গুলো আছে, এগুলো আপাতত যা আছে থাক, এগুলোতে আমরা হাত দিব না। আমরা জাস্ট হাত দিব সেটা হচ্ছে সাইট টাইটেল এবং হচ্ছে সাইট আইকন, এগুলো চেঞ্জ করব। এবং আপনি যদি চান যে আপনার এখানে মেইলটা চেঞ্জ করতে, তাহলে তা পারবেন, সমস্যা নাই। তারপর আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে জেনারেল গেল। জেনারেলের কাজ কিন্তু মোটামুটি শেষ, এটুকু ছিল জেনারেলের কাজ। তারপরে আবার যখন যা লাগবে তখন আমরা সেগুলো দেখে নেবো, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখেন রাইটিং এর পার্টটা দেখেন, মিউট করেন, মাঝখানে কথা বলেন না। আচ্ছা, এখানে হচ্ছে রাইটিং সেটিংসটা, হ্যাঁ। তো রাইটিং সেটিংসটা দেখেন, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে যা আছে তাই থাকবে, এটাতে হাত দেওয়ার দরকার নাই। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ডটাই থাক। পোস্ট ভায়া ইমেল, যা আছে থাকবে এখানে। হুম, লগ ইন নেম, এখানে হচ্ছে লগ ইন নেম এবং হচ্ছে পাসওয়ার্ড, এই যে অলরেডি হচ্ছে এখানে শো করছে। তো যাই হোক, এইটাও আর হাত দেওয়ার দরকার নাই, রাইটিং এর বিষয়টা। তারপরে হচ্ছে রিডিং এর যে বিষয়টা, রিডিং এর পার্টটা একটু দেখি। রিডিং এর পার্ট এখানে হচ্ছে ইওর হোম পেজ ডিসপ্লে, হ্যাঁ। আপনার স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, আপনি চাইলে হচ্ছে আপনার প্রথম যে এই যে হোম পেজ, এটা কিন্তু হোম পেজটাই সিলেক্ট করে দিবেন। এবং পোস্ট পেজ, এখানে পোস্ট পেজ যেটা আছে সেটা চাইলে হচ্ছে সিলেক্ট করতে পারেন। এখন পোস্ট পেজটা মনে হয় না আছে, থাকলে হয়তো এখানে শো করতো। তো যাই হোক, এখানে যেহেতু নাই, আমরা আগে বানাবো, তারপর এখানে সিলেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট হচ্ছে 10টা একসাথে পোস্ট দেখাইতে পারে। প্লাস হচ্ছে এখানে শো মোস্ট রিসেন্ট হচ্ছে 3টা আইটেম একসাথে, সরি 3টা বলতেছি, 10টা আইটেম একসাথে দেখাবে, আচ্ছা। তো পোস্টের মধ্যে আপনার এগুলো কিভাবে বুঝবেন, এগুলো আমরা যখন কাজ করতে যাব, পোস্ট বানাবো, এবং হচ্ছে পেজের মধ্যে কয়টা পোস্ট দেখা যাবে, এগুলো সবকিছু আমরা যখন রেডি করব তখন এগুলো আমরা চেঞ্জ করব। তারপর হচ্ছে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড, মানে হচ্ছে আপনার যে পোস্টের মধ্যে কয়টা
পোস্ট একসাথে দেখাবেন ওইটা মানে কতটুকু দেখাবেন ওইটা আবার হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে ফুল টেক্সট দেখাইতে পারেন এবং হচ্ছে এক্সার্পড দেখাইতে পারেন, মানে অল্প একটু দেখাইতে পারেন। আছে না যে এখানে যে যেমন হচ্ছে একটা আহ আমি একটু দেখাই। অনেক পেজই আসলে ব্লগের একটা পেজ রাখে, মানে অনেক ওয়েবসাইটে এখন অনেকেই কিন্তু ব্লগার আছে, হ্যাঁ। তো ব্লগারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম, তারা লেখালেখি বেশি করে, তাদের জন্য আলাদা আলাদা যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পেজগুলো ক্রিয়েট করার পরে সে পেজগুলো কিভাবে রেডি করবে সেই সবগুলো এইটা এখানে এই সেটিংস গুলো আছে। আচ্ছা আমি একটু দেখাই। ধরেন একটা পেজ আছে এবং সেখানে পোস্ট গুলো অ্যাড অ্যাড করা আছে এবং সেই পোস্ট গুলোর মধ্যে আপনার কয়টা আছে, একটা তিনটা, তিনটা এখানে একসাথে আছে। তো এখানে দেখেন আহ এখানে কিন্তু ফুল এই যে পেজটা আছে এই পেজে কিন্তু ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা নাই, জাস্ট এখানে তিনটা লাইন এখানে দেখিয়েছে। তো আপনি যখন শপ নাও দিবেন তখন শপ নাও গেলে আপনার ডিটেলস গুলো বা এখানে রিড মোর বা হচ্ছে শো মোর এগুলো যদি যখন ক্লিক করবেন তখন ওই ডিটেলস গুলো ওই পেজটাতে পাবেন। যেমন ধরেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই যে লেবুর যে ডিটেলস গুলো এটাতে নাই। আচ্ছা, যেহেতু একদম ফ্রিটা তো এই জন্য হচ্ছে দেখাচ্ছে না, মানে হচ্ছে যেহেতু আমরা জাস্ট থিমটা ইনস্টল দিয়েছি আমরা তো কাস্টমাইজ করি না। আচ্ছা যখন আমরা এটাতে ক্লিক করব তখন ডিটেলস সবকিছু দেখাবে। তো ওইরকম একটা বিষয় যে আপনি আসলে ফুল টেক্সটটা দেখাবেন নাকি হচ্ছে এক্সেপ্টটা দেখাবেন, মানে অল্প একটু দেখাবেন, ওইটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এখানে ব্লগ পেজের আসলে রিডিং এর যে পার্টটা যারা ব্লগ নিয়ে লেখালেখি করে সে তাদের জন্য আর কি এটা বেশি জরুরি। সো আমাদের যে ই কমার্স বিজনেস যেহেতু আছে, আমরা ই কমার্সের বিজনেস নিয়ে কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইগুলা দরকার নেই, রিডিং এর পার্টটা দরকার নেই, হ্যাঁ। রাইটিং পার্ট, রিডিং এর পার্টটা দরকার নেই। তবে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট যদি বানাইতে চাই তাহলে আমাদের হচ্ছে ব্লগের এই যে সেকশনটা কিন্তু লাগবে। এই যে ব্লগের এই সেকশনটা দেখেন এখানে জাস্ট হচ্ছে তিনটা একসাথে শো করছে। তো তারপরে হচ্ছে এখানে কি অল্প একটু জাস্ট হচ্ছে দেখানো হয়েছে, হ্যাঁ। কারণ আমি যদি পুরোটা দেখতে চাই তাহলে এখানে ডিটেলস হচ্ছে পাবো, এই যে এখানে পুরোটা ডিটেলস কিন্তু পাচ্ছি। এখন পুরোটা কিন্তু আমরা একই এই পেজের মধ্যে যদি পুরোটা দেখতে চাই তাহলে কিন্তু বিচ্ছিরি দেখাবে, ভালো লাগবে না। তো এই জন্য হচ্ছে একটা পেজের মধ্যে আপনার সবগুলো ব্লগ একসাথে শো করাইতে পারবেন এবং এখানে অল্প অল্প কিছু অংশ শো করাতে পারবেন। তো সেটিংসটা মূলত আপনার এখানে, এইখানে, হ্যাঁ। এখানে সবকিছু আপনি একটা পেজের মধ্যে কয়টা রাখতে চাচ্ছেন এটা দিবেন, প্লাস হচ্ছে এই যে আইটেম কয়টা রাখতে চাচ্ছেন এখানে সেই অনুযায়ী দিবেন এবং হচ্ছে ফুল টেক্সট দেখাবেন না অল্প একটু টেক্সট দেখাবেন এটা আপনি সিলেক্ট করে দিতে হবে এখানে। আচ্ছা আপনাদের আর 1 মিনিট আছে, কেটে গেলে আবার একটু জয়েন হবেন কষ্ট করে। তারপর হচ্ছে যাই চেঞ্জ করেন জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জ, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে একটু দেখে আসি কি কি আছে এখানে। ডিফল্ট পোস্ট সেটিংস আছে, আদার কমেন্ট সেটিং, কমেন্ট এখানে যা যা আছে এগুলো আপাতত আমাদের দরকার হচ্ছে না, ঠিক আছে। কমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার পোস্টে বা হচ্ছে ব্লগ সাইটে যেহেতু অনেক সময় কমেন্ট করা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি চায় যে কমেন্ট করবে সেই কমেন্টটা অফ করে দিতে চাচ্ছেন যে কেউ যেন কমেন্ট না করতে পারে, তো সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু চাইলে এই যে সব অফ করে এখানে সব অপশন গুলো পাবেন। আচ্ছা কেউ কথা বলেন না, আমি কিন্তু ক্লাস আবার কিন্তু স্টার্ট করছি, কথা বলেন না কেউ। আরে মিউট করে এখানে কি আনমিউট করে রাখছেন কেন? কি অবস্থা, মিউটটা তো করা যাচ্ছে না। আচ্ছা এখানে হচ্ছে আমরা যেহেতু যখন আমরা নিজেদের হচ্ছে পোর্টফোলিও সাইট করব তখন হচ্ছে ব্লগিং এর
ব্লগের একটা সেকশন কিন্তু রাখতেই হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পার্ট গুলো কিন্তু লাগবে। তো এখন আপনি এগুলো এই সেকশন গুলো একটু ভালোভাবে পড়ে নিবেন এবং সেই অনুযায়ী হচ্ছে এগুলো একটু গুগলের কাছে জিজ্ঞাসা করবেন। তারপর হচ্ছে একটু ইউটিউবের কাছে জিজ্ঞাসা করে তারপর হচ্ছে এটা কোনটা আসলে সিলেক্ট করবেন এবং কোনটা চেঞ্জ করতে হয় এগুলো একটু দেখে নেবেন। কারণ ওয়ার্ডপ্রেসের মূলত প্রথমে প্রথম দিকে যখন ওয়ার্ডপ্রেসটা স্টার্ট হয় তখন কিন্তু আপনার ই কমার্স বিজনেসের জন্য স্টার্ট হয় নাই। ওয়ার্ডপ্রেসটা মূলত স্টার্টই হয়েছিল লেখালেখির জন্য, ব্লগের জন্য, পোস্ট পড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে আপনার এই সেকশন গুলো কিন্তু প্রথম থেকেই আছে। তো এই জন্য হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট আসলে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বোঝাইছিল আর কি, এই সেকশন গুলো আলাদাভাবে কিন্তু সেটিংস এ রেখেছে। তো যাই হোক, তারপর হচ্ছে দেখেন ডিসকাশনের মধ্যে এই অপশন গুলো ছিল, কমেন্ট গুলো অফ করবেন কিনা, তারপর হচ্ছে কিছু কমেন্ট আসলে ডিলিট করবেন কিনা, এগুলো আপনি জাস্ট হচ্ছে এই যে আইটেম টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক টু ফর্ম দ্য পোস্ট। তো যাই হোক, এগুলো যেগুলো যেগুলো রাখবেন সেগুলো রাখবেন, নইলে হচ্ছে এই সেকশন গুলো তুলে দিলেই আপনি ওইটার কাজ করবেন। তো যাই হোক, এখানে মিডিয়াতে যদি যাই, মিডিয়াতে আসলে আপনার অল ওয়েবসাইটের মধ্যে যে ইমেজ গুলো আছে, হ্যাঁ, ইমেজ গুলো যে থাম্বনেল সাইজ গুলো এখানে হচ্ছে 150 বাই 150, এবং মিডিয়াম সাইজ গুলো হচ্ছে 300 বাই 300, এবং লার্জ সাইজ গুলো হচ্ছে আপনার 1024 বাই 1024, হ্যাঁ। এখানে আপনি চাইলে হচ্ছে বাড়াইতে পারেন, কমাতে পারেন। তারপর হচ্ছে এখানে অবশ্যই চেঞ্জ সেভ দিয়ে দিবেন। এবং এখানে কি বলছে, অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার্স, এটা চাইলে রাখতে পারেন, নাইলে দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে পারমালিঙ্ক, এখানে একটু যাই। আচ্ছা, এইখানটাতে আপনার আহ, প্রথম যে স্ট্রাকচার গুলো আছে দেখেন, প্লেন আছে, ডে অ্যান্ড নেম থাকতে পারে, আপনার যে পোস্ট গুলো আছে সেগুলো আসলে কিভাবে চেঞ্জ হবে, ডে অ্যান্ড নেম অনুযায়ী চেঞ্জ হবে, নাকি হচ্ছে মান্থ অ্যান্ড নেম অনুযায়ী চেঞ্জ হবে, নাকি হচ্ছে নিউমারিক মানে হচ্ছে আপনার এই যে নাম্বার গুলো অনুযায়ী হচ্ছে চেঞ্জ হবে, নাকি পোস্ট নেম অনুযায়ী। তো এইটা সবসময় যদি সিলেক্ট না করা থাকে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। কারণ পোস্ট নেম অনুযায়ী যদি এটা সিলেক্ট হয় তাহলে এটা আপনার জন্য ভালো, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যাটাগরি বেস, আপনার পোস্ট গুলো আসলে ক্যাটাগরি বেস হচ্ছে কিনা এগুলো দেখার জন্য এই সেকশন গুলো আসলে ইউজ করা হয়। তো যাই হোক, সবকিছু শেষ করে এখানে সেভ দিয়ে দিবেন। যেহেতু আমি কোনো চেঞ্জ করি নাই, তো সেক্ষেত্রে হচ্ছে সেভ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে প্রাইভেসির মধ্যে যাই। প্রাইভেসির মধ্যে দেখেন পলিসি গাইড আছে, প্লাস হচ্ছে এখানে প্রাইভেসি গুলো এখানে ডিটেলস বলেছে। প্রাইভেসি গুলো একটু পড়েন, যত পড়বেন তত জানতে পারবেন। ক্রিয়েট এ নিউ প্রাইভেসি পলিসি পেজ। এখন আমরা যদি প্রাইভেসি পলিসি পেজ গুলো এখান থেকে যদি ক্রিয়েট করতে চাই তাও কিন্তু পারবো, তবে এখান থেকে ক্রিয়েট করাই ভালো। এখান থেকে কিন্তু আমাদের যেহেতু জিএমসির কাজ আমরা করব, আমাদের শপিফাই এর ক্ষেত্রে আলাদা একটা সেকশন আছে, সেখান থেকে পলিসি মানে পলিসি সেকশন পেজ গুলো রেডি করতে হবে। এবং ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও তাই। এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এ নিউ প্রাইভেসি পলিসি পেজ। তো আমি যদি এখানে ক্রিয়েট করে দেখাইতে চাই, জাস্ট হচ্ছে দেখেন, আমি ক্রিয়েট করে দেখাচ্ছি না, বাট হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আসছে, এই যে প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু এখানে পেলাম। তো আমার এখানে ক্লায়েন্টের যেহেতু সবকিছু বসাবো, এখানে হচ্ছে একটা একটা করে আমরা ক্লিক করবো এবং একটা একটা করে সবকিছু চেঞ্জ করবো, দেখেন এই যে সবকিছু চেঞ্জ করবো। চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা পাবলিশ দিয়ে দিব, হ্যাঁ। পাবলিশ দিয়ে তারপর ওটা হচ্ছে আমরা দেখতে পাবো। তো যাক, আমরা লিভ নেই, এখান থেকে যাই, ব্যাকে যাই। এভাবে এইভাবে আসলে লিভ নেওয়া ঠিক না। তো আমরা হচ্ছে যেহেতু প্রাইভেসি ধরেন এখানে আসছি, এখানে ক্রিয়েট করতে এসে জাস্ট হচ্ছে ক্লিক করলে আবার ওখানে চলে যাচ্ছে। তো যাই হোক, ডুপ্লিকেট করে নেবেন তাহলে আর ড্যাশবোর্ডটা হারাবে না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে প্রাইভেসি পলিসি গুলো ইউজ দিস পেজ আপনি চাইলে হচ্ছে ইউজ করতে পারেন এই পেজটাই। তারপরে হচ্ছে এখানে আরো কিন্তু আছে যে প্রাইভেসি পলিসি আরো তিনটা শো করছে, বাট হচ্ছে স্যাম্পল পেজ। আচ্ছা, সব এটার এগুলোর মধ্যে আমরা এখন না যাই। তারপর হচ্ছে প্যান্ডন পেজ স্কেচ, এইটা দরকার নাই, শিওর ইমেইলও দরকার নেই, এটা জাস্ট হচ্ছে আমরা ফ্রি ওয়েবসাইট থেকে ক্রিয়েট করেছিলাম। তো ওইটার একটা সেকশন, আপনি পেইড সেকশনটাতে এইটা পাবেন না, হ্যাঁ, এগুলো আসলে পাবেন না।
দরকার নাই। শিওর মেইলে যদি যাই, শিওর মেইলের মধ্যে আপনার হচ্ছে এটা যে কানেক্ট উইথ এস এম টিপি প্রোভাইডার। এটা হচ্ছে আপনার একটা ইমেইল লিড লিড জেনারেশনের একটা হচ্ছে প্লাগইন। তো এটা যদি কানেক্ট করতে চান তাহলে কানেক্ট করতে পারবেন। ক্লায়েন্ট যখন কোনো ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের ক্লায়েন্ট মানে কাস্টমাররা যখন আসবে, তখন সাইন আপ ফর্ম বা কোনো ফর্ম যদি পূরণ করে তাহলে হচ্ছে এই সবকিছু কানেক্ট করার পরে এখানে এসে জমা হবে সবকিছু। তো যাই হোক, কারেক্ট উইথ এস এম টিপি প্রোভাইডার, বুঝতে পারছেন? তো এটা আমাদের দরকার নাই। তো এই হচ্ছে সেটিংস এর কাজ। এইটা হচ্ছে সেটিংস এর কাজ। আমাদের সেটিংস এর মধ্যে তাহলে কি কি ছিল এগুলো হচ্ছে আমরা একটু দেখে নিবো, আমরা নিজের নিজের একটু দেখবো, এবং আমি যতটুকু চেঞ্জ করেছি অতটুকু চেঞ্জ করবেন এবং সবগুলোই কিন্তু স্ক্রিনশট দিবেন। তারপর দেখেন এখানে আর কি কি আমি একটু দেখাবো পোস্ট আর হচ্ছে পেজের মধ্যে। পোস্ট আর পেজের মধ্যে একটু হচ্ছে এটা একটু আলোচনা করে দেখায় পোস্ট আসলে কি। ওই যে ব্লগের জন্য আমি বলছিলাম না, লেখালেখি করার জন্য এগুলো লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ এবং হচ্ছে ট্যাগ। এবং পেজের মধ্যে অল পেজেস। আপনার ওয়েবসাইটে পেজ এবং পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, হ্যাঁ। যেমন ধরেন পেজ হচ্ছে আপনার এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা পেজ, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা পেজ, হ্যাঁ। যখন আপনি পোস্ট গুলো ক্রিয়েট করবেন, পোস্ট গুলো আলাদা পেজই হবে। ওই পেজের মধ্যে আবার হচ্ছে এখানে দেখেন এই যে এইগুলো হচ্ছে আপনার পোস্ট, হ্যাঁ। পেজের মধ্যে আবার পোস্ট গুলো শো করবে। সো এখানে পাওয়ারফুলটা হচ্ছে পেজ। তো আমাদের আগে পেজ এবং হচ্ছে পোস্টের মধ্যে কিন্তু আমাদের ফেলা যাবে না। এখন আপনি পোস্ট গুলো যদি ক্রিয়েট করতে যান, ওই সেম একদম সবকিছু সেম, পেজ এবং পোস্ট কিন্তু সেম। তো আমি একটু দেখাই। আবার ওই ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, দাঁড়া, অন্য একটা ইয়াতে ট্যাবে যাই। অ্যাড পোস্ট, হ্যাঁ। দেখেন অ্যাড পোস্ট এবং হচ্ছে পেজও একটা ক্রিয়েট করে দেখায়, সেম দেখতে হইলে কি হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা কাজ, হ্যাঁ। এগুলো কিন্তু গুলায় ফেলা যাবে না। এখন আমি যদি বলি যে আহ, আপনি যদি ভাবেন যে একটা পোস্ট ক্রিয়েট করি এবং হচ্ছে সেটার মধ্যে আরো প্রোডাক্ট প্রোডাক্ট আমার যা মন চায় অ্যাড করি, তাহলে সেটা কিন্তু আলাদা, ভুল করবেন। তো পোস্ট এবং হচ্ছে পেজের ক্ষেত্রে কিন্তু আলাদা। দেখেন একই সেকশন, দেখতে সবকিছু একই সেকশন, এখানে সবকিছু একই সেকশন। এই যে এটা পেজ, এটা হচ্ছে পোস্ট, হ্যাঁ। এখন আপনি যদি এখানে ধরেন হচ্ছে একটা কোনো কিছু লিখে সার্চ করি, আমরা একটা লেখালেখি করি। তো লেখালেখি করার জন্য হচ্ছে একটা টপিক চুজ করি, যেমন ধরেন হচ্ছে কি লেখা যায়। আচ্ছা একটা বইয়ের নাম বলেন তো, এই মুহূর্তে নাম মাথায় আসতে দেন। না না, যে কোনো একটা আচ্ছা তার দরকার নেই। গুগল শপিং অ্যাডস বেনিফিটস, হ্যাঁ। জাস্ট এটা দিই তাহলে অনেক ব্লগাররা আছে মানে লেখালেখি করেছে, তাদের একটা ওয়েবসাইট হচ্ছে আমরা ধরি একটু বের করি এইখান থেকে, এই যে এখান থেকে এইগুলো যদি লেখালেখি করেন এবং ভালোভাবে যদি নিয়ম কানুন মেনে লেখালেখি করেন, একটা সময় দেখা যায় কি এগুলো হচ্ছে আপনার অ্যাডসেন্স অন হয়ে যায়, মানে এখান থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আচ্ছা তো এখানে দেখেন টাইটেল আছে এবং এখানে জাস্ট হচ্ছে ডেটটা শো করছে, এবং এখানে দেখেন লেখাগুলো আছে প্লাস হচ্ছে এই যে আপনি চাইলে একদম সেম টু সেম সবকিছু সেম টু সেম বানাইতে পারবেন, হ্যাঁ। তো আমাদের যেহেতু ব্লগার না, আমরা ব্লগারও না আমরা, সো এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। তারপর আমি একটু এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে কি পোস্ট, হ্যাঁ। সো আমরা পোস্ট গুলো রেডি করছি, জাস্ট এখান থেকে কপি করছি। এই সুযোগে একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় আসছে কিনা জানি না, আমি যখন একটা
কিছু লিখে সার্চ দিলাম, দেখেন গুগল শপিং অ্যাডস আসলে কি কি সুবিধা আছে যদি একটু লিখেন, এরকম অনেক ব্লগার আছে যারা লিখেছে, ওগুলো একটু যদি দেখেন অনেক কিছু মাথায় চলে আসবে। তো এই যে এই লেখাগুলো যদি পড়েন প্রতি মুহূর্তে অনেক কিছু জানতে পারবেন, একটা সময় ভালো একটা এক্সপার্ট কিন্তু হয়ে উঠবেন। তো এই জন্য হচ্ছে একটু পড়াশোনা যদি একটু গুরুত্ব দেন, তাহলে হচ্ছে এগুলো যদি বেশি বেশি করে পড়েন অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন এইখানটাতে ক্লিক করলে আবার হচ্ছে এই যে প্লাস চিহ্ন আসছে, এখানে আপনি এই যে সেকশন গুলো অ্যাড করতে পারবেন, এখানে হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন। এখন ইমেজ যদি অ্যাড করেন, শপিং অ্যাডস এর হচ্ছে এখানে আমি যদি যাই ইমেজের মধ্যে, কারেন্ট আসলে যখন তখন যেতে পারে, কারণ অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, এই জন্য আগে বলে রাখলাম। আচ্ছা, আমি এটাই সার্চ সেভ দিই। আচ্ছা, ইমেজ যেহেতু আমি অ্যাড করেছি, তো আমি এখানে একটা কাজ করে আপলোড দিয়ে দিব এখন। এই যে, এটা খুবই ছোট একটা ইমেজ, হ্যাঁ। একটা কাজ করি, এটা সরাই দিই, ডিলিট করে দিলাম। দেখেন এই সুযোগে কিন্তু সবগুলো সেকশনে আপনাদের মোটামুটি দেখা হয়ে যাচ্ছে। এই যে এখানে প্লাস চিহ্ন দিলে ইমেজ দিলাম আবার, এবং আপলোড দিলাম। এই যে তাকে অ্যাড করে দিলাম, হ্যাঁ। নট ভ্যালিড। আপু এই জায়গায় কি ইমেজ সাইজ আছে? ইমেজের সাইজটা আপনি আগের থেকেই ছোট করে রাখবেন, সাইজ মতো করে নেবেন, তাহলেই ভালো হবে আর কি। ওই যে সাইজের ওই সেকশন গুলো একটু দেখালাম। এখন আপনি যদি চান যে এখান থেকে আবার সাইজটা চেঞ্জ করবেন, এগুলো আসলে ঝামেলা, এখন আর দেখাচ্ছি না, পরে। তো যাই হোক, আপনি সাইজটা আগের থেকেই রেডি করে রাখবেন। ক্যানভা থেকে যদি ডিজাইন করতে চান, ক্যানভাতে কিন্তু সাইজটা ঠিক করা যায়, এবং হচ্ছে চাইলে ফটোশপ থেকেও চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। একদম রেডি করে নিয়ে আসবেন এবং নিয়ে এসে এখানে অ্যাড করে দেবেন। এই ইমেজটা আবার এসিও করে নেবেন, এই ইমেজটা এসিও করে নেবেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে যদি আপনি কেউ সার্চ করে, এই যে ইমেজ গুলো হচ্ছে এখানে শো করবে, গুগলে শো করবে। বুঝতে পারছেন? তো এগুলো একটা ইমেজ, এইগুলো সবকিছু এসিও করে নেবেন। আচ্ছা, তারপরে আবার এখানে যদি আবার কিছু অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এখানে প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, আবার যদি হেডিং এখানে অ্যাড করতে চান, তাহলে যে আমি এখান থেকে ধরেন এই হেডিংটা অ্যাড করি, এই হেডিংটা অ্যাড করি, হ্যাঁ। তারপরে আবার প্যারাগ্রাফ স্টাইল, হ্যাঁ। এগুলোকে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল বলে আর কি, এই টেক্সট গুলো। আর এগুলো হচ্ছে হেডিং স্টাইল বলে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ধরেন আমি আবার একটু নিই, এখানে থাক, আমি হচ্ছে এখানে আবার একটু প্লাস দিব এবং প্যারাগ্রাফটা সিলেক্ট করব। তো এখানে আবার হচ্ছে দিলাম, সব দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে জাস্ট হচ্ছে পাবলিশ দিয়ে দিলাম। আজকে কিন্তু আবার নেটে সমস্যা করবে, নেটওয়ার্ক। ভিউ পোস্ট, এখানে অ্যাড পোস্ট কপি করতে পারবেন, এই যে এই লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দেন। এই যে আমরা কিন্তু একটা অলরেডি পোস্ট ক্রিয়েট করে ফেলছি, এবং দেখেন এখানে হচ্ছে আপনি কমেন্ট, যে পড়বে সে এই পোস্টটা পড়ে কি উপকার পেলো, এবং হচ্ছে কি কি উপকার, আহ, সে আসলে আহ, ভালো যদি রিভিউ দিতে চায় তাহলে এখানে কমেন্টে লিখতে পারবে। আবার যদি চায় যে কমেন্ট, খারাপ কমেন্ট করেছে, আপনার লেখালেখি ঠিক পছন্দ হয় নাই, তখন আপনি আবার ওই কমেন্ট গুলো ওই যে যে সেটিংস এ থেকে ওই ডিসকাশনের, ডিসকাশন, এই যে এখানে যে সেটিংসটা আছে না, এখানে হচ্ছে এই ডিসকাশনের মধ্যে হচ্ছে আপনি আবার চাইলে চেঞ্জ করে, মানে হচ্ছে ডিলিট করে দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কমেন্টের বিষয়টা থাকলো, এবং এখানে যে আহ, যেগুলো আছে বা অ্যাডমিন দেখাচ্ছে, এগুলো আবার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে টেক্সট কালার, এগুলো এগুলা সবকিছু একসাথে শো করছে, বাট
যেটা যেটা ক্লিক করবেন সেটা সেটা আপনার এখানে চেঞ্জ হবে। এই যে পাবলিশের এখানে ডেট আছে, এই ডেটটা আবার চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার হচ্ছে এখানে অ্যাডমিন আছে, চাইলে আবার এখান থেকে অ্যাডমিন যদি ক্লিক করেন আপনার, এই যে অ্যাডমিনই যেহেতু আছে এখন, অন্য কেউ তো নাই, এডিটরও নাই, আপনার ইউজার আর কেউ নাই লেখালেখি করার জন্য, আপনি চাইলে আবার তাকেও দেখাইতে পারেন, মেনশন করাইতে পারেন, ওইরকম সিস্টেম আর কি। টেমপ্লেট এখানে ডিফল্ট টেমপ্লেট দেখাচ্ছে। ডিসকাশন ওপেন, মানে হচ্ছে আপনার এই যে ডিসকাশন কিন্তু এখানে ওপেন করা আছে, এখানে আপনার যারা যারা পড়বে তারা এখানে ডিসকাস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেহেতু একটা পোস্ট ক্রিয়েট করলাম, এখানে ক্যাটাগরি আছে দেখেন, এক একটা পোস্ট এক একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনার ধরেন এই মুহূর্তে হচ্ছে আপনার কোনো ক্যাটাগরি নাই, মানে আপনি যেহেতু প্রথম একদম স্টার্ট করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যাটাগরি থাকবে না, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে অ্যাড ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি নাম দিতে হবে। এখানে হচ্ছে ধরেন শপিং লিখলাম, শপিং অ্যাডস, এবং এখানে হচ্ছে ক্যাটাগরি, আচ্ছা প্যারেন্ট ক্যাটাগরি থাক, তো এখানে অ্যাড ক্যাটাগরি। এই যে অলরেডি কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেছে, এবং এখানে আরো ক্যাটাগরি, যতগুলো ক্যাটাগরি বানাবেন ততগুলো ক্যাটাগরি, এবং যা যা আপনি পোস্ট লিখবেন সেই ক্যাটাগরি কিন্তু আবার চেঞ্জ করে দিতে হবে এখানে। এখন আপনি যদি ধরেন শপিং অ্যাডস দিছেন, বাট আপনার ক্যাটাগরি সিলেক্ট করা আছে ফেসবুক অ্যাডস, তখন কিন্তু আবার হচ্ছে একটু ঝামেলা। তো হচ্ছে এখানে আপনার ক্যাটাগরিটা খেয়াল রাখবেন, এবং হচ্ছে এখানে অল্টারনেটিভ টেক্সট আছে, তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও আছে, অরিজিনাল আছে, এগুলো আপনি আসলে কোনটা কোনটা দিতে চাচ্ছেন এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। এগুলো পরে যাব আমরা, জাস্ট হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। রেজুলেশন হচ্ছে লার্জ দেখাচ্ছে, এখানে আবার এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, মিডিয়াম হইবে, তারপর হচ্ছে লার্জ, এবং হচ্ছে ফুল সাইজ। ফুল সাইজটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেটার, হ্যাঁ। তারপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, এখানে আপনার অল্টারনেটিভ টেক্সট হচ্ছে একদম অল্প একটু, এখানে এই হেডলাইনটা দিবেন, প্লাস হচ্ছে এটাও দিবেন, অল্টারনেটিভ টেক্সট গুলো অল্প থাকে, তো এখানে ওইটুকুই দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আরো আছে ডাইমেনশন আছে, বর্ডার আছে, অ্যাট্রিবিউটস আছে, অ্যাডভান্স আছে, আরো অ্যাডভান্স যদি চান। এখানে হচ্ছে এইচটিএমএল অ্যাঙ্কর ট্যাগ আছে। কে যেন আবার আনমিউট করে কথা বলছে, আওয়াজ হচ্ছে, আচ্ছা। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আমরা সেভ দিলাম। আমরা কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। এখন পোস্টটা হচ্ছে সেভ দেওয়ার পরে আমরা এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো, এখানে আমরা অলরেডি পোস্ট যেহেতু ক্রিয়েট করেছি, পোস্ট খুঁজি। এই যে পোস্ট, অল পোস্টে যাই, অল পোস্টে এসে দেখেন আমরা ওই যে প্রথম যে হেডলাইনটা দিয়েছি না, ওই হেডলাইনের টাই কিন্তু আমার শো করবে। এই যে এইটাই কিন্তু নাম, হ্যাঁ, এই নামটাই এখানে শো করবে, এই যে, এই যে। তো এই যে এখানে টেস্ট করা আছে, টেস্ট লেখা আছে এখানে, যদি এটা আমার দরকার নাই, এটা ট্র্যাশে দিয়ে দিলাম। আচ্ছা, তো যেহেতু আমরা প্রথম একটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করলাম, মানে হচ্ছে একটা ব্লগ ক্রিয়েট করলাম, এখন এটা চাচ্ছি যে আমার ব্লগটা ইমেজটা একটু চেঞ্জ করা উচিত, এই ইমেজটা চেঞ্জ করা উচিত, বা হচ্ছে এখানে কিছু লেখা ভুল লিখেছি, তো আমি এখানে চাচ্ছি এই লাইনটা লেখা চেঞ্জ করবো, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে ভিউয়ার্স এ রিডার, মানে হচ্ছে আমরা এখানে পড়তে এসেছি। তো ধরেন হচ্ছে এখানে ভুল কিছু আছে, এখানে আমি কমেন্টে লিখলাম যে তুমি যে কথাটা লিখেছো এটা ভুল লিখেছো, হ্যাঁ। তো আপনি কি করবেন, তাড়াতাড়ি করে এটা রিমুভ করে দিবেন এই লাইনটা, প্লাস হচ্ছে সেই কমেন্টটাও ডিলিট করে দিবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে এডিট করব। এখানে দুইটা এডিট করার অপশন আছে, একটা হচ্ছে এডিট, একটা কুইক এডিট। কুইক এডিটটা একটু দেখি, কুইক এডিটটা হচ্ছে আপনার অন্য কোনো পেজ দেখাবেন, এখানে জাস্ট হচ্ছে আপনার টাইটেল দেখাচ্ছে, স্ল্যাগ দেখাচ্ছে, এবং ডেট, আপনার এখানে ডেট গুলো এখানে বসায় দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে যা যা আছে সবকিছু ঠিকঠাক করে জাস্ট আপডেট দিয়ে দিবেন। এবং আমরা যদি এডিট করতে চাই, তাহলে আমাদের ওই যে ওই পেজের আবার নিয়ে আসবে। তারপরে হচ্ছে দেখেন এই যে এডিটের অপশন কিন্তু আবার আসছে, তো এখন আমি এখানে যা দিব তাই কিন্তু এখানে করবো, হ্যাঁ।
ডেস্কটপ, এখানে আছে ট্যাবলেট আছে, মোবাইল প্রিভিউ আছে, প্রিভিউ নিউ ট্যাব আছে। তো হচ্ছে আবার এই যে এই সেকশন গুলো, এই যে এটা। এখন কথা হচ্ছে নতুন অনুযায়ী আপনারা যেখানে সেখানে ক্লিক করলে আবার কিন্তু দেখা যাবে হারিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আবার ওই সেকশনটা পাবেন না। তো একটু প্রথম প্রথম তো আমি যা যা দেখাই ওইগুলো একটু ক্লিক করে মানে কাজগুলো করবেন। বেশি আসলে কাজ করা দরকার নাই। আচ্ছা, তো পোস্ট গুলা এইভাবেই হয়। এখানে সবকিছু, এই যে পোস্ট, এখানে ব্লগ, এই যে এগুলো হচ্ছে একটু দেখবেন, চেক করবেন। আবার যদি চান সেট এ ফিচার ইমেজ, ইমেজ এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ধরেন হচ্ছে এখান থেকে একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ দিই। এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট গুগল শপ ম্যাপস। আচ্ছা, আসতেছে না কেন? দেখো, এই যে ওই ইমেজটা আবার হচ্ছে আপনার প্রথমে শো করবে। হ্যাঁ, প্রথমে যদি আপনি প্রথমেই একটা ইমেজ দিয়ে শুরু করেন, এখানে হচ্ছে যেমন দেয় নাই, বাট হচ্ছে আপনি যদি চান যে প্রথমে একটা ইমেজ দিয়ে স্টার্ট করবেন, তাহলে আপনি কিন্তু ওই ফিউচার ইমেজে কিন্তু অ্যাড করতে পারেন। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই আবার ড্যাশবোর্ডে। আর পেজের ক্ষেত্রে, হ্যাঁ, পেজ হালকা কিছু আইডিয়া দিয়ে আমি আজকে শেষ করে দিব, কারণ এত কিছু শিখলে আমার মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এই যে অল পেজেস এর মধ্যে যদি যাই, এখানে যতগুলো থিমের মধ্যে আপনার ডিফল্ট হিসেবে ছিল পেজগুলা, এই যে পেজগুলো যে আছে, হ্যাঁ, এই পেজগুলোই আর কি এখানে সবকিছু দেখাচ্ছে। তো আমরা নতুন করে যদি পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে অ্যাড পেজ। এখানে অলরেডি মনে হয় একটা পেজ ক্রিয়েট করা ছিল। এই যে পেজ। আচ্ছা, তাইলে এটা আমি ব্যাক করি। আচ্ছা, আমার মতো এটা ভুল করেন না, বারবার খালি এখানে ক্লিক লেগে যায়। নতুন করে ক্রিয়েট করবেন, নতুন করে অন্য ট্যাবে নিয়ে আসবেন। আচ্ছা, এটা এখানে দেখেন, এটা পেজ, হ্যাঁ। এখন পেজের মধ্যে হচ্ছে চাচ্ছেন, কেটে দিলাম। এই যে ব্লগের মধ্যে এই ব্লগটা একটু দেখেন, খেয়াল করেন। এই যে ব্লগ, হ্যাঁ, এই ব্লগ সেকশনটা, এই একটা পেজ, একটা পুরো একটা কিন্তু পেজ। এবং এর মধ্যে দেখেন অনেকগুলো ব্লগ একসাথে, কিন্তু অনেকগুলো ব্লগ শো করছে। এবং এটা কিন্তু আলাদা আলাদা অল্প অল্প একটা ইমেজ শো করছে, প্লাস হচ্ছে এখানে এক একটা হচ্ছে আপনার এই যে টাইটেল টুকুই শুধু শো করছে। আর এখন আপনি যদি এটা যদি চেক করেন, তাহলে দেখবেন যে এখানে হচ্ছে অনেকগুলো, পুরো একটা পেজের মধ্যে কিন্তু আবার ওই ব্লগে লেখালেখি গুলো একসাথে শো করছে একটাতে। কিন্তু আবার এই যে যেটা আমরা ক্রিয়েট করলাম, পোস্টটা, হ্যাঁ, এটা কিন্তু পোস্ট। সবগুলো এখানে সবগুলো পোস্ট, এক একটা কিন্তু পোস্ট। এইগুলো, এই ব্লগগুলো একটা পেজের মধ্যে রেখে এই সেকশনটাতে রেখেছি। তো ধরেন হচ্ছে আমরা এখানে একটা ব্লগ লিখবো, ব্লগ। এবং এখানে এখন সবগুলো কিন্তু এগুলো অ্যাড করে দেখাবো না, আমি জাস্ট হচ্ছে এমনিতে একটা পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। সবগুলো লিঙ্ক আপ হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা দিলাম। এবার হচ্ছে এখানে পেজ যদি আসে, তাহলে সেট এই যে ফিচার ইমেজ, আপনি যে পোস্টটা এখানে দিবেন, সে ইমেজটা এখানে দিবেন, সে ইমেজটা এখানে অ্যাড হবে। তো ইমেজটা যদি এই যে এখানে যেরকম হচ্ছে ইমেজ, প্রথমে একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটাই দিই, হ্যাঁ।
আচ্ছা, এরপর হচ্ছে শো ফিচার ইমেজ পোস্ট বাট হাইড সিঙ্গেল পোস্ট ভিউ। এটা যদি দরকার নেই এখন আপাতত, এটা পাবলিশ দিই। এটা আসতে সময় লাগছে বাট হচ্ছে। আচ্ছা, ভিজিবিলিটি পাবলিক, অবশ্যই পাবলিক থাকবে। আপনি যদি চান যে আপাতত আমার যেহেতু লেখালেখি শেষ হয় না, তাহলে প্রাইভেট করে রাখবেন। তারপরে হচ্ছে যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি পাবলিক করে দিতে পারবেন। আর এখানে যে ইমিডিয়েটলি যদি হচ্ছে এটা পাবলিশ করতে চান তাহলে ইমিডিয়েটলি, হ্যাঁ। তারপর যা যা আছে থাক, পাবলিশ। এবার হচ্ছে কপি করি, এখান থেকে ভিউ পেজও করা যাবে। কপি করে এখানে আসি। আচ্ছা, এখানে এইটুকু দেখাচ্ছে, ইমেজটা হয়তো লোড নিতে পারছে না, এই জন্য এখনো শো করছে না। তো যাক, পেজের বিষয়টা আমরা আবার নেক্সট ক্লাসে আবার দেখবো। অত বেশি দেখতে গেলে আমার মাথার উপর দিয়ে যাবে। আপাতত ব্লগের, মানে ব্লগেরই একটা অংশ হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। এই পোস্ট ক্রিয়েট করা হচ্ছে আপনারা দেখাবেন এবং হচ্ছে কপি করে ওই লিঙ্কটা আমাকে দিবেন, প্লাস হচ্ছে এখানে ফুল একটা স্ক্রিনশট দিবেন। এখন ফুল স্ক্রিনশটটা কিভাবে দেয়, একটা কাজ করি, আমরা একটা এক্সটেনশন নামাই। কি এক্সটেনশন ওইটা কিন্তু দেখবেন, এখানে হচ্ছে যে গো ফুল পেজ। এখানে আমি কিন্তু এক্সটেনশনটা নামিয়ে দেখাচ্ছি, সবাই কিন্তু এটা নামাবেন। গো ফুল পেজ এক্সটেনশন, এই যে ক্রোমের এক্সটেনশনটা। এখানে যাবেন, গিয়ে হচ্ছে কারো কারো থাকতে পারে বাট যার নাই সে দেখে নেবেন, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। যাদের নাই তারা অ্যাড করে নেবেন। এটা কি অ্যাপস নাকি? এক্সটেনশন এটা। তারপর এটা হচ্ছে যে পিন করে নেবেন, পিন করে নিলে এখানে চলে আসবে। তো আর তারপরে হচ্ছে আপনি 1000 কেটে দিলেও এইটা এখান থেকে যাবে না, যেমনটা হচ্ছে যে আমার অন্য ব্রাউজার, এই যে এগুলা, যে এগুলো সব এক্সটেনশন এক একটা। তো যাই হোক, এখানে এই এক্সটেনশনটা একটা। তো আমরা যেহেতু একটা পোস্ট ক্রিয়েট করলাম, এখন আমরা হোমওয়ার্ক দিব কিভাবে। ছোট আকারে পোস্ট সুন্দর করে লিখবেন। যা, একটা কাজ আমি দিয়ে দিই, এতদিনে হচ্ছে আপনারা যা পড়লেন, মানে এই 2-3 ক্লাসের মধ্যে যা থিওরি পড়েছেন, ওই থিওরি গুলো এখানে লিখে দিবেন এবং সাথে সুন্দর সুন্দর ইমেজ অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের মানে ফার্স্ট হচ্ছে মেইন একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। কে কত সুন্দর করে এই পেজটা, মানে এই পোস্টটা হচ্ছে ডিজাইন করতে পারে দেখবো। এখানে ডিজাইন বলতে যতটুকু আমি যা দেখাইছি ওইভাবে এনাফ, আপনারা কিন্তু পারবেন। তারপরে হচ্ছে ডিজাইনটা করার পরে একদম ফাইনাল যে লুকটা, ওইটা জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন ফুল পেজটা ক্যাপচার করে নিবে, হ্যাঁ। এই যে ফুল পেজটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তারপর হচ্ছে ডাউনলোড ইমেজ, এবার হচ্ছে এখানে অ্যালাউ দিবেন এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এবং ডাউনলোড কোথায় হইলো, ডাউনলোডের যে ফোল্ডারটা আছে সেখানে কিন্তু হয়েছে। তারপর এখানে দেখেন, ডাবল ক্লিক করলে আপনাদের হচ্ছে ডিজাইন এইভাবে আমি দেখতে পাবো, হ্যাঁ। এইভাবে যখন হচ্ছে ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে অবশ্যই নাম লিখবেন 1 2 3, দেওয়ার পরে আবার হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দিবেন সুন্দর করে। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে এটাই। আপনারা পোস্ট ক্রিয়েট করে দিবেন। পেজ দরকার নেই, পেজ আমি পুরোপুরি দেখাই নাই, সো পেজ আপাতত থাক। পোস্ট ক্রিয়েট করবেন এবং আপনারা থিওরি পার্ট যতগুলো শিখেছেন সবগুলো থিওরি পার্ট এখানে দিবেন। ইংলিশেই দেন, বাংলা লেখা দরকার নেই। চ্যাট জিপিটি কে কোশ্চেন করেন, চ্যাট জিপিটি অনেক সবকিছুই লিখে দিবে। অনেকে দেখলাম চোরামি করছে, জাস্ট 1 লাইন, 1-2 লাইন হচ্ছে লিখে দিছে। তো ওইগুলা করা যাবে না, ডিটেলসে লিখতে হবে শপিং অ্যাডস কি, তারপর হচ্ছে আরো যেগুলো আছে এগুলো সবকিছু ডিটেলসে লিখে এখানে হচ্ছে প্রথমে হেডলাইন দিবেন, একটা ইমেজ দিবেন, মানে ডিজাইনটা আসলে কিভাবে করা যায় সেইভাবে করবেন, হ্যাঁ। এখন আপনি যদি এখানে এই ব্লগটা একটু ফলো করতে পারেন, ব্লগটা ভালোই। এখান থেকে আবার আইডিয়াও নিতে পারেন আপনাদের জন্য। এখানে হচ্ছে 78-এ যাই। এত যদি খুঁটিনাটি করে বোঝাই তারপর যদি না বোঝেন। আচ্ছা, তাহলে একটু দেখে নিবেন, এগুলো দেখে তারপর হচ্ছে ডিজাইন গুলো করবেন, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক তাহলে কি থাকলো, পোস্ট একটা ডিজাইন করা, একটা সুন্দর করে পুরো একটা পোস্ট ক্রিয়েট করে
সেটা হচ্ছে স্ক্রিনশট দিবেন অবশ্যই এই এই এক্সটেনশনটা দিয়ে। এবং এই এক্সটেনশনটার নাম হচ্ছে কি, গো ফুল পেজ লিখলেই দেখবেন প্রথমেই আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এটা ডাউনলোড দিবেন এখান থেকে। আচ্ছা, বারবার বলে দিলাম। আচ্ছা, তাহলে সবাই এখন বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। আর ওয়েবসাইট গুলো এখানে পিন করে রাখেন, যে ব্রাউজারে কাজ করতেছেন প্র্যাকটিস করতেছেন এখানে পিন করে রাখেন, তাহলে কষ্ট করে হারায় যাবেন। ঠিক আছে? আচ্ছা, বলেন, এবার কোশ্চেন নিব। আছে আর 8 জন, সব পালাইছে। 8 জনও না, 7 জন, 6 জন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই হোমওয়ার্ক গুলো জমা দিয়েন, মেনশন দিয়েন, আমি হচ্ছে দেখে নিব। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।